রাতের আধারে সরকারি কোয়ার্টারের ভেতর থেকে গোপনে বেরিয়ে আসছিল ট্রাক ভর্তি মালামাল। চারদিকে তখন নীরবতা, কিন্তু হঠাৎ স্থানীয়দের চোখে পড়ে এই দৃশ্য। মুহূর্তেই ছুটে যায় কয়েকজন, ঘিরে ফেলে ট্রাকটিকে। আর তখনই হাতে নাতে ধরা পড়েন বরিশালের সেই বিয়ে পাগলা বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি। এই নামটি এখন মানুষের কাছে বেশ পরিচিত, কারণ দেখতে গোবেচারা এক নিরীহ সরকারি কর্মকর্তা মনে হলেও এই সরল চেহারার পেছনে লুকিয়ে আছে এক অন্য গল্প। চাকরির সুবাদে বদলি হয়েছেন এক জেলা থেকে আরেক জেলায়, আর বদলির সঙ্গে যেন বদলেছেন শুধু কর্মস্থল নয়, পেতেছেন নতুন সংসারও। তাও একটি দুটি নয়, মোট 17টি বিয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই 17 বিয়ের কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। উনি যখন আমাকে বিয়ে করছে তখন বলছে আমি দ্বিতীয় নম্বর স্ত্রী, ঠিক আছে। বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন চক্রান্ত যেগুলো দেখতেছি, আর আমি যেটা বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছি। উপরন্তু সে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে। আমি এখনো অবধি কোনো বিচার পাই নাই। কিন্তু কবিরের কাহিনী এখানেই শেষ নয়। বুধবার রাতে সেই ট্রাকের ঘটনায় যেন গল্পে নিল নতুন মোড়। স্থানীয়দের মতে তিনি মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সরকারি কোয়ার্টার থেকে। এমন খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় নথুল্লাবাদ এলাকায়। অবশেষে জনতা তাকে তুলে দেয় পুলিশের হাতে। পুলিশও ঘটনাস্থল থেকে ট্রাক ভর্তি মালামাল জব্দ করে নিয়ে যায় থানায়। সেখান থেকে যাচ্ছিল, এখানে যে সদর ফরেস্টার আছে, ওনার সাকিব সাহেব আছেন, উনি অভিযোগ করছে যে উনি এখান থেকে সরকারি একটা ম্যাট্রেস এবং সরকারি খাট ব্যক্তিগত মালামালের সাথে নিয়ে যাচ্ছিল, এবং উনি নিজে তার কাছে 7 লক্ষ টাকা পাবে এবং আরো 2-3 জন পাওনাদার আছে যারা ওনার কাছে টাকা পাবে, যে কারণে এখানে স্থানীয় জনগণ সহ এখানে অফিসের স্টাফরা ওনাকে আটক করছে। আমরা আসছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে যে সরকারি মালামাল আছে, এখানে যে দায়িত্বপ্রাপ্ত ফরেস্টার আছে তার বিনিময়ে রাখা হয়েছে, এবং ওনাকে সহ ওনার যে ব্যক্তিগত মালামাল আছে সেটা সহ আমরা থানায় যাচ্ছি, এবং সদর উপজেলা ফরেস্টার সাহেব আছে, উনিও যাচ্ছে। আমরা থানায় গিয়ে তারপরে বিষয়টা আছে আমরা জানবো যে কি বিষয়। এখন তিনি রয়েছেন পুলিশের হেফাজতে, আর তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে নিজেকে নির্দোষ বলে দাবি করছেন তিনি। আমার বসের সাথে কথা বলেছে আমার সিনিয়র অফিসার, উনি বলেছে যে এটা আমরা তো সরকারি মাল কিনলে স্টোরে এন্ট্রি দিই, যদি এটা স্টোরের আইটেম হয় না হয় তাহলে কিন্তু আমাকে পাঠাই, তার জন্য আমি আমাকে সম্পূর্ণ একটা কনস্পাইরেসি করে আগে আমি ক্ষতিগ্রস্ত জানি। পুলিশি তদন্ত আর প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্ধারিত হবে কবির হোসেনের ভবিষ্যৎ। তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হলেও নতুন করে সরকারি মালপত্র সরানোর অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে ফিরতে পারবেন না তিনি। আর অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্ত সহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। নিউজ ডেস্ক, RTV।